জামানা শেষের পরেই প্রথমবার কংগ্রেস করলো, কি বলবেন? অ্যাকচুয়ালি 21শে জুলাই তো আমাদের কংগ্রেসেরই। এ তো তৃণমূল চুরি করে জোর করে প্রশাসন দিয়ে ক্ষমতার দখলে ওরা নিজেরা করে নিয়েছিল। তার ক্ষমতার যে অপব্যবহার করেছিল তার তো জলজান্ত প্রমাণ দেখতে পাচ্ছেন। আজকে এখানে মঞ্চে অনেকে উপস্থিত হয়েছিলেন, সারা ভারতের কংগ্রেসের একাধিক নেতা উপস্থিত হয়েছিল। আজকে থেকে এই লড়াই কি আগামী দিনে আরো বৃহৎ হবে? অনেক বৃহত্তর হবে। আগামী দিনে কংগ্রেস সরকার আসবে পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে আমাদের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছে খুব শুধু সময়ের অপেক্ষা। আজকে বিভিন্ন জায়গায় আপনাদের কর্মী ও সমর্থকদেরকে আটকানোর চেষ্টা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। আরজি করে প্রায় 13 থেকে 14 জন আক্রান্ত চিকিৎসাধীন, কি বলবেন? এটাই তো বিজেপির গুন্ডারা আর পাঁচটায় আর সব স্টেটে যেরকম চলছে এটা ওয়েস্ট বেঙ্গলে চালু হলো। অনেক শুধু ওখানে না, নৈহাটি, কৃষ্ণনগর এবং আরজি করে 15, 13, 14 জন ভোট অ্যাডমিশন আছে। দমকলে গাড়ি ভাঙচুর, দমকলে গাড়ি ভাঙচুর হয়েছে। নৈহাটিতে কাউন্টার বন্ধ করে টিকিট কাউন্টারে ঝামেলা মেরেছে। রাজারহাটে আটকে দিয়েছে। অনেক জায়গায় বিভিন্ন জায়গাতে আরো খবর আসবে সব। এইভাবে কি কংগ্রেসকে রুখে দেওয়া সম্ভব? কোনোদিন কেউ পারেনি কোনোদিন কংগ্রেসকে রুখতে, ইংরেজরা পারেনি, তবে এরা কি পারবে? তার মানে বিজেপিরাও ইংরেজের সঙ্গে তুলনা? আবার কি, তাই তো, সেটাই তো করছে। এক না একমাত্র বিজেপি ইংরেজ যেমন করেছিল সেটাই তো করছে আজকে। সে মোদী সরকার থেকে শুরু করে করছে, আমাদের বেঙ্গলে যে 3 মাসের সরকার সে সেটাই শুরু করেছে। 3 মাসের সরকার কিসের এত ভয় যে 3 মাসের মধ্যে কংগ্রেসের একটা 21শে জুলাই হবে, সেখানে প্রত্যেকটা জায়গাতে বাস আটকাতে হবে, ট্রেন আটকাতে হবে, মারতে হবে, হসপিটাল ভর্তি করতে। কিসের ভয় তার মানে? তার মানে কি ওদের নিজের পায়ের তলায়? মেন ওটাই তো কথা। 208টা সিট পেয়ে জিতেছে, তারপরে আবার ভয় কিসের? এত ভয় কিসের? আজকে রাহুল গান্ধী ছাত্রদের আন্দোলনে সামিল হয়েছে। গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় আপনার নজরে কি বলবেন? এর থেকে মানে ন্যূনতম ঘটনার কিছু হতে পারে না। যে ছাত্ররা ফার্স্ট ইয়ারের ছাত্ররা ওদের কথা বলতে যেত, তাদের উপরে ওই নির্মমভাবে অত্যাচার করা, লাঠি চালানো, মারা, এটা মানে অমানবিক। পুরো দেশ জুড়ে এই বর্বরতা কি মানুষ সহ্য করবে? সহ্য করবে না। এই তো পতনের, অহংকারের যে পতন, এই তো শুরু হয়েছে কাল থেকে। এবার দেখুন, আগে আগে দেখুন। সাধারণ মানুষের বক্তব্য যে আন্দোলন করেই ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছি, আন্দোলন আমাদের অধিকার। অবশ্যই আন্দোলন পেয়ে তো আমরা দিতে হবে। আমাদের কংগ্রেস দলই তো আন্দোলনের না, আর এক নাম কংগ্রেস। তো সেটাই হবে। আর রাহুল গান্ধী এখন সমর্থনে গেছে স্টুডেন্টদের, আপনি সমর্থন করছেন? একদম সমর্থন করছি, কেন করবো না? 100%। প্রতিটা আমাদের ছোট ভাই বোন যারা এই পেপার লিক করে এরকম করে যারা এত কষ্ট করে পড়াশোনা করার পর তারা সঠিক ন্যায় পায় না, তাদের পাশে অবশ্যই থাকতে হবে। আজকের মঞ্চ থেকে অধীর রঞ্জন চৌধুরী 20 জনের আত্মঘাতীর কথা বললেন, তুলে ধরলেন যে 20 জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে নিটের পেপার লিক হওয়াতে। হ্যাঁ, তো নিটের পেপারে এমন যেন কার্যকলাপ আর না হয়, পড়ুয়ারা যাতে কোথাও এমন ভাবে বিশ্বাসঘাতকতার শিকার না হয়। আমাদের জাতীয় কংগ্রেসের তো দাবি এটাই। আমাদের রাহুল গান্ধী তো ছাত্র কি গুঞ্জ বলে যেটা করছে, এটাই তো আমাদের মেন দাবি। ছাত্র লিক হলো দেখতে পায়, তারপরেও তো অপসারণ করছে না শিক্ষামন্ত্রীকে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীও কোনো কিছু বলেননি। প্রধানমন্ত্রী তো কিছু বলেন না, তো চুপচাপই থাকে। কোনোদিন দেখেছেন কিছু বলতে? ও তো বলবে না কিছু। কালকে একটু খুব মজার ঘটনা লাগলো। 13 বছর পর দেখলাম মিডিয়াগুলো বলছে যে প্রধানমন্ত্রীকে সেফ ভাবে পার্লামেন্ট থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। উনি তো পিছন গেট দিয়ে পালিয়েছে। যাই হোক, ওটা 13 বছর 14 বছর পর আজকে প্রথম দেখা গেল কালকে যে প্রধানমন্ত্রীকে মিডিয়ায় বলছে যে প্রধানমন্ত্রীকে সেফ ভাবে আমরা পার্লামেন্ট থেকে বের করে নিয়ে যেতে পেরেছি। এর থেকে আর কি হবে? আগে দেখুন। ধন্যবাদ।